বাংলাদেশের একটা দলের অত্যন্ত সাধারণ তৃণমূল কিছু কর্মী কতটা নির্বোধ হলে যে দলটাকে কোর্ট থেকে নিষিদ্ধ সংগঠন বলে আখ্যায়িত করেছে, যে দলটার নেত্রীকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে সাধারণ জনগণ দ্বারা, যে দলের নেত্রী নিজে থেকে নিজের আত্মরক্ষার জন্য পালিয়ে গেছে তাদের কর্মীদেরকে অনিরাপদ রেখে, যে দলের নেত্রীটাকে আপনার গণহত্যার দায়ে ফাঁসি রায় কার্যকর করা হয়েছে, সেই নেত্রীর জন্য ওই সকল তৃণমূল কর্মীরা রাজপথে আন্দোলনে নামছে এবং ওনাকে উদ্ধার করবে। খুব সিম্পল একটা বিষয়। আজকে আপনার হাসিনা যদি দেশে থাকতো, এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিত বা জেলে যেত নিজে আত্মসমর্পণ করে, তাহলে এটা যুক্তি থাকে আর কি। অন্যদিকে আপনারা দেখেন, তাদেরকে অবশ্য আওয়ামী লীগের কর্মী বললে ভুল হবে, কেননা ওই সকল দুষ্কৃতিকারীদের প্রায় মেজরিটি অংশ, অর্থাৎ প্রায় 80% লোক আপনার যেগুলো শুধুমাত্র টাকায় কন্ট্রাক্ট দ্বারা বিক্রি হয়েছে এবং ওই সামান্য লামসাম এই টাকার জন্য এই রাজপথে নামতেছে, এভাবে আন্দোলন সংগ্রাম করতেছে। আপনারা জানেন যে সেই টাকার অঙ্ক কেমন। সাপোজ ধরেন যদি রাজপথে আন্দোলনের নামে মিছিলে নামে তাহলে 500 টাকা, যদি ককটেল মারে তাহলে হয়তো 2000 টাকা বা 3000 টাকা, যদি অগ্নিসংযোগ করে হয়তো আছে 5000 টাকা, মৃত্যুবরণ করলে তার পরিবারে কিছু টাকা, লোভনীয় কিছু অফার তারা দিচ্ছে। এই যে টাকার বিনিময়ে জিনিসগুলো করতেছে, আমি ওই সকল ভাইদের বলবো, নির্বোধ ভাইদের বলবো যে আপনারা সাধারণত যদি একটা পুলিশ যদি কুত্তার মতো কতক্ষণ পিটায়, তাহলে 500 টাকার জন্য গেছেন, হসপিটালে গেলেও তো আপনার মিনিমাম আপনার 2-3000 টাকা লেগে যাবে। যদি একটা সেনাবাহিনীর হাতে পড়েন এবং সেনাবাহিনী যদি আপ টু বটম আপনাকে যদি টর্চার করে এবং প্রচণ্ড প্রহার করে, সেক্ষেত্রে আপনার প্রায় 5-10 হাজার টাকা নেমে যাবে। আর যদি মৃত্যুবরণ করেন তাহলে তো নিঃশেষ হয়ে গেলেন, আপনারা কেউ খোঁজখবর রাখলো না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে আন্দোলন সংগ্রামে নাম দিয়েছেন, সেটা টাকার লোভে হোক বা নেত্রীকে রক্ষা করার স্বার্থে হোক, আপনার নেত্রীকে দেশে আছে, উনি কি নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে? আজকে মরলে আপনারা মরবেন, উনি দূর থেকে হেফাজতে আছেন। যদি আপনারা সফল হন তাহলে উনি এসে সেই সফলতার যে স্বাদ সেটা ভোগ করবেন, আর মৃত্যুবরণ করলে আপনারা গণহারে মৃত্যুবরণ করবেন। এখন অনেকে এই জিনিসটা তো বলতে পারেন যে বাংলাদেশ জাতীয় দল বিএনপির যে অন্যতম যে কর্ণধার অর্থাৎ তারেক রহমান, উনিও তো বাইরে থেকে এইভাবেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং সফল হয়েছেন। আরে ভাই, জননেতা তারেক রহমানের ক্ষেত্রে এবং হাসিনার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। জননেতা তারেক রহমানকে কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করেনি, ওনাকে প্রশাসন বাধ্য করেছে বাইরে যেতে। আর হাসিনার ক্ষেত্রে অত্যন্ত সাধারণ জনগণ দ্বারা উৎখাত হয়েছে গণহত্যার দায়ে। তারেক রহমানের ক্ষেত্রে তো সেটা না। তার জন্য তারেক রহমান বীরের বেশে সেখান থেকে নেতৃত্ব দিয়ে গেছেন এবং তার নেতৃত্ব মানুষ মেনে নিয়েছে, আজকে সফল হয়েছে। কিন্তু হাসিনার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। হাসিনা একদিন ফাঁসির আসামি, হাসিনা একদিন পলাতক আসামি, হাসিনা বা আপনাদেরকে অরক্ষিত রেখে সম্পূর্ণ নিজের সেফটির জন্য ও গা ডাকা দিয়েছে, নিজের আত্মীয় স্বজনকে ও নিরাপদ রেখেছে। শুধুমাত্র আপনাদের মতো তৃণমূল কিছু কর্মী আছে, তাদেরকে আপনি রাজপথে নেমে দিয়েছে, লেলিয়ে দিয়েছে এই সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। একটু পরপর শুধু আওয়ামী লীগের নেত্রী না, অন্যান্য যে সকল যত রকম সিনিয়র নেতারা আছে, তারা পর্যন্ত বাইরে থেকে এইভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আপনাদেরকে রাজপথে নামানোর জন্য। আজকে বিষয়টা যদি এমন হতো যে দেশে হাসিনা নেই, অন্তত তার নেতৃত্বের কিছু সিনিয়র পর্যায়ে কিছু নেতারা বাংলাদেশে আছে, তারা আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছে, এমন কোনো ব্যক্তিও তো নেই। তো এই মুহূর্তে আপনারা যদি ক্ষতিগ্রস্ত হন, আপনারা যদি আপনার জেল জুলুমের শিকার হন, আপনাদের কে রক্ষা করবে? মৃত্যুবরণ করলে আপনি আপনার বাবা মায়ের বুক থেকে আপনি চিরতরে ভ্যানিশ হয়ে যাবেন, ঠিক আছে? আর যে সকল দুষ্কৃতিকারী, ওই যে 80% যে সকল লোকগুলো আছে, সামান্য কিছু লামসাম টাকার জন্য রাজপথে নামতেছেন, ঠিক আছে? আপনাদেরকে নির্বোধ ছাড়া কিছু বলা যাবে না, সোজা কথা। আমি তো আগে উদাহরণ দিচ্ছি, আপনাদের অনেক টিস্যু পেপারের মতো আপনাদের ব্যবহার করা শেষ, বলা হয় যে ছুঁড়ে ফেলে দিবে। অর্থাৎ কোনো কারণে যদি আপনারা নিহত হন রাজপথে, কোনো পরিবারের কোনো খোঁজখবর নেবে না, কখনোই নেবে না। ওরা শুধুমাত্র জাস্ট আপনাদেরকে ব্যবহার করতেছে নিজেদের ফায়দার জন্য। আচ্ছা, কার জন্য লড়াই করতেছেন? একটা নিষিদ্ধ সংগঠন যেটাকে কোর্ট থেকে বাতিল ঘোষণা করছে, একজন ফাঁসির আসামি যিনি গণহত্যার দায়ে আপনার যার ফাঁসি রায় কার্যকর হয়েছে, যিনি অত্যন্ত স্বার্থপর, আপনাদেরকে অরক্ষিত রেখে উনি এবং নিজের আত্মীয় স্বজনকে নিয়ে পালিয়েছে, ঠিক আছে? এমনকি ওনার কোনো নেতাকর্মীরা পর্যন্ত বাংলাদেশে অবস্থানে নেই, অথচ যার যার স্থান থেকে আপনাদেরকে এইভাবে উস্কানি দিচ্ছে, আপনারা ঠিক সেই পথেই সুরসুর করে এগুচ্ছেন। ভাই, এতটুকু কমন সেন্স মাথায় রাখেন, সামান্যতম কমন সেন্স রাখা উচিত তো। এটা আপনার অস্তিত্বের লড়াই, আপনার সাথে আপনার একটা ফ্যামিলি সম্পৃক্ত আছে, আপনি হয়তো সেই ফ্যামিলির একটা অন্যতম অর্থ উপার্জনক্ষম একজন ব্যক্তি। আপনি এতটা অন্ধভক্ত কীভাবে হতে পারেন? এটা তো ইসলামিক কোনো সংগঠন না। বিষয়টা এমন না যে আপনি আল্লাহ রাসুলের জন্য আপনি রাজপথে নামছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে? আল্লাহর সম্মানকে বৃদ্ধি করার জন্য, আল্লাহ রাসুলের সম্মানকে বৃদ্ধি করার জন্য, ঠিক আছে? বা পবিত্র কোরআনুল কারীমকে আপনি রক্ষা করার জন্য। বিষয়গুলো এমন না, এটা আপনার জিহাদি লড়াইয়ের মতো না। কিন্তু আপনাদের মৃত্যুগুলোর আপনার কৈফিয়তে আল্লাহর কাছে কী দিবেন? যে একজন খুনির জন্য আপনারা রাজপথে নেমে আপনার মৃত্যুবরণ করেছেন, এই জবাব দিবেন? একটু কমন সেন্স রাখেন ভাই, একটু কমন সেন্স রাখেন। আর সবাইকে বলবো এই জাতীয় ভিডিওগুলো একটু ছড়িয়ে দেন, যাতে আমার ওই সকল ভাই বোনগুলো যেগুলো নির্বোধ এবং ধর্ম একেবারে অন্ধ যে সকল কর্মীগুলো আছে, ভাইগুলো আছে, তারা যেন অন্তত একটু রক্ষা হয়, নিজেদের বিবেক বুদ্ধি যেন তাদের ফিরে আসে, তারা যেন বুঝতে পারে তারা যে আসলে কতটা অন্ধকারাচ্ছন্ন একটা জগতের দিকে ওরা পা বাড়াচ্ছে, যার কোনো ভবিষ্যৎ নেই সোজা কথা।